বন্ধু গো শোনো, তুমি ছাড়া আমি ছাড়া তুমি মানে হয় না কোনো। একটু গানটি কিভাবে শুট হয়েছিল এর পেছনের গল্পটা একটু শুনতে চাই। এই গানটা আমার ভীষণ ভালো লাগার একটি গান। সবচেয়ে প্রথম কথা হচ্ছে আমরা তো এই জেনারেশনে এখন কাজ করছি, বাট আমি যেটা সিয়াম এর মধ্যে অনেকবারই বলেছি অনেকগুলো প্রোগ্রামে যে আমরা তো আসলে 90s কিড, 90 দশকের বাচ্চারা আমরা। সো সেখান থেকে হয় কি 90 দশকের মিউজিকের মধ্যে না আলাদা একটা উন্মাদনা ছিল, একটা কলিজার লাগে ওরকম সুরের কথার মিউজিকের একটা ব্যাপার ছিল, যেটা অনেকে হয়তো বলতে পারে আমরা ব্যাকডেটেড। ইয়েস, উই আর ব্যাকডেটেড, বাট আই লাভ 90s মিউজিক, যেটা আমার প্লে লিস্টে সারাক্ষণ ওগুলোই থাকে। যদিও আমরা হ্যাঁ অ্যাজ ইউজুয়ালি তো আমরা এখনকার ট্রেন্ডি সং শুনি, বাট ভালোবাসার বা পছন্দের তালিকা হচ্ছে 90s-এর এখনকার এই সময়ে। কারণ এই সময়টা তো খুব অস্থির, সবাই সারাক্ষণ আছে না যে যতটা মানে ওকে ফাইন আমরা পিসফুল একটা গান। এক্স্যাক্টলি, আশেপাশে যদি আমরা একটু সিচুয়েশন দেখি সব মিলিয়ে আমরা খুব একটা অস্থির সময় পার করছি। তো সেখান থেকে না চোখকে, কানকে, হৃদয়কে, আত্মাকে আরাম দেবে হচ্ছে বন্ধু গো শোনো। সো আমার ভীষণ ভালো লাগার এই গানটা। পেছনের কথাটা বলি একটু। হ্যাঁ, যেহেতু ও পিকচারাইজেশনের কথা বললো, এটা বললো, এই গানটা নিয়ে আমরা হচ্ছে আরও এক বছরের উপরে হয়ে গেছে যখন আমরা ফিল্মের শ্যুটে যাইনি। তো আমাদের ফিল্মের মিউজিক করেছেন আমাদের সবার পছন্দের লেজেন্ডারি প্রিন্স মাহমুদ ভাই। প্রিন্স মাহমুদ ভাইয়ের সাথে যখন আমাদের টিম বসলো তখন আমরা তাকে একটা ছোট্ট আবদার করি যে আপনি ভাই আপনার নিজের মতো মিউজিক করবেন, এটাতে আমাদের কারো কিচ্ছু বলার নেই, দিস ইজ দ্য সিচুয়েশন। তবে আমাদের যেহেতু আমরা সবাই আমাদের টিমের ম্যাক্সিমামই 90s কিড, আমাদের ফুল টিমে, তো প্রত্যেকের একটা জায়গা ছিল যে প্রিন্স মাহমুদ আমাদের সাথে আছে, কিন্তু যদি আমরা 90s মিউজিক একটা রিক্রিয়েট না করতে পারি উইথ দি মডার্ন টাচ, তাহলে মনে হয় যে আমাদের ফুল অ্যালবামটা কোথায় যেন একটু ইনকমপ্লিট থেকে গেল। তো তখন আমরা তাকে বলেছি যে ভাইয়া দিস ইজ দ্য সিচুয়েশন, কিন্তু আমরা মানুষকে আমাদের নিজেদের দেশীয় সংস্কৃতি দেখাতে চাই, আমরা আমাদের ফুল ফল শস্য ক্ষেত আমরা আমাদেরটা দেখাতে চাই। আমরা যেন এই ছবিটাকে কোনো মতেই বলতে পারি না যে এখানে বিদেশ থেকে কোনো কিছু আনা হয়েছে, এটা আমাদের নিজেদের ছবি, আমাদের নিজেদের দেশের গল্প। তো ভাইয়া তখন বললেন যে আমার কাছে এমন একটা টিউন আমি অনেক আগে আমার মাথায় ছিল, বাট আমি এটাকে এক্সিকিউট করিনি, তোরা শুনে দেখ তোদের কেমন লাগে। এবং প্রথম যখন হামিং পার্টটা আমরা শুনলাম, আমি ওই দিন রাতেই বুবলিকে পাঠিয়েছিলাম, আমরা বারবার ওই হামিংটাই শুনছিলাম। এখানে একটা টান আছে না যে আমি গেতে পারবো না, এখন যদি আমরা একটু জাস্ট 2 লাইন যদি শুনি। শি ইজ আ ফ্যান্টাস্টিক সিঙ্গার। হ্যাঁ, আপুর কাছ থেকে শুনতে চাই, এটা ঈদের গিফট দর্শকদের আমি জন্য। নিজের মতো করে গাইতে চাই। হে আমার কি হলো, পাগল পাগল লাগে, হাওয়া এসে জানিয়ে দিল এমন তো হয়নি আগে, বাতাসের শেষ কথা ফিস ফিস সেও তোমারই, এই ঘটনা জানছ না সেও তোমারই, বন্ধু গো শোনো, তুমি ছাড়া আমি ছাড়া তুমি মানে হয় না কোনো। ওয়াও ওয়াও ওয়াও। So this is our favorite song. Okay.